হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো অনেকদিন পরে আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটি ব্লগ ভিডিও। আজকের দিনটা একটু ভিন্ন। আমরা সবাই মিলে আমার আন্টিকে দেখতে যাচ্ছি। এখন আমরা রওনা হচ্ছি। আমার সাথে আছে আমার মেজো আন্টি, আম্মু, আপু সবাই। আন্টি অসুস্থ, তাই সবাই মিলে একসাথে সময় কাটাতে যাচ্ছি। চলুন আপনাদের সঙ্গে পুরো জিনিসটা শেয়ার করি। পরিবেশটা বেশ ভালো লাগছে, কারণ পরিবারের সবাই একসাথে। এখন হেঁটে যাচ্ছে গাড়ির উদ্দেশ্যে। আন্টি এবং আম্মুরা হাঁটতে হাঁটতে অনেক সামনে চলে গেছে। সবাই গাড়িতে উঠে বসলাম। আজকের পরিবেশটা অনেক সুন্দর ছিল। সুন্দর পরিবেশটা উপভোগ করতে করতে চলে আসলাম সাইনবোর্ড স্ট্যান্ডের সামনে। আজকে যেন আকাশের দৃশ্যটা এক ধরনের শান্তি দেয়। শহরের ব্যস্ত জীবনের মাঝেও প্রকৃতির এই মনোমুগ্ধকর রূপ আমাদের মনে করিয়ে দেয় যে একটু সময় নিয়ে চারপাশটার সৌন্দর্য উপভোগ করা উচিত। যতবারই এই দৃশ্যটা দেখি ততবারই চোখ ফিরাতে মন চাচ্ছে। এখন আমরা সামনে গিয়ে আরেকটা অটোতে উঠবো। এই দেখো, নতুন বছরের প্রথম লিচু। গ্রীষ্মের এই সময়টা লিচু আমাদের সবার প্রিয় ফল, আর এই তাজা লিচুগুলো দেখে মন ভরে গেল। এখন অটোরিকশার কাছে চলে আসছি। আমরা লোক বেশি হয় তার জন্য দুইটা অটো নিছি। আপু ওই অটোতে বসছে। তো আমাদের অটো অনেক আগেই ছেড়ে দিছে। তো এখন আন্টিদের বাসার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। আজকের এই আকাশের দৃশ্যটা আমার সারা জীবন আমার ক্যামেরায় বন্দি থাকবে। আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। এই রাস্তাগুলো, আকাশের নীল রং আর ব্যস্ত জীবনের কোলাহল আমরা অনেক সময় ভুলে যাই আল্লাহ আমাদের কত সুন্দর এক পৃথিবী উপহার দিয়েছেন। তো দেখতে দেখতে আমরা আন্টিদের বাসার কাছাকাছি চলে আসলাম। অটো থেকে নেমে এখন আন্টিদের বাসার সামনে চলে আসছি। এখন আন্টিদের বাসায় যাচ্ছি। আমি অনেক আগে আম্মুকে রেখে আন্টিদের বাসার সামনে চলে আসছি। তো এখন আবার আম্মুর জন্য আবার ওয়েট করতে হবে। কিছুক্ষণ ওয়েট করার পর আম্মু আসলো। আমরা ওয়েট করতেছিলাম যা কখন আন্টিদের বাসায় যাব। আর আজকে আমার সাথে আমার বাইনা ছিল। ভিতরে ঢুকে আন্টির সাথে সর্বপ্রথম দেখা করলাম। পরিবারের সাপোর্ট আসলে সবচেয়ে বড় শক্তি। আন্টি অসুস্থ শরীর নিয়ে আমাদের জন্য পায়েস তৈরি করে আনছে। এখানে এসেই দেখে আমার ছোট বোন ঘুমিয়ে পড়ছে আর আমার ভাইনা গেম খেলতেছে। এখন বাসার উদ্দেশ্যে যাওয়ার জন্য রওনা হলাম। আন্টিকে বিদায় জানিয়ে চলে যাচ্ছি। সুস্থতা আল্লাহর এক অমূল্য দান। আমরা অনেক সময় বুঝতে পারি না, তবে যখন কারো অসুস্থতার কথা শুনি বা দেখেছি তখনই অনুভব করি সুস্থ থাকার গুরুত্ব। আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন, এর জন্য তার প্রতি যতটা কৃতজ্ঞতা হওয়া যায় ততটাই কম। অসুস্থতায় আমরা শুধু শারীরিক কষ্ট পাই না, পরিবার এবং কাছের মানুষগুলোর মনে চিন্তার চাপ পড়ে। তা বলতে বলতেই চলে আসলাম বুইগর স্ট্যান্ডে। এখন বাসার দিকে হাঁটা শুরু করব। আজকের ব্লগটা এখানে শেষ করছি। জীবনের প্রতিটি দিন আমার জন্য একটা নতুন শিক্ষা। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর পরিবারের সঙ্গে সময় কাটাতে ভুলো না। দেখা হবে পরের ব্লগে। আল্লাহ হাফেজ।